আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে। আরও থাকছে হঠাৎ টক অব দ্য কান্ট্রি প্রধান উপদেষ্টা পদে আসিফ নজরুল। সর্বশেষ 14 মাসের সরকার তার ফিটনেস তৈরি করতে পারে নাই, যা বললেন রাশেদ খান। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন নির্দেশনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এসব বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদায়ন, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালের ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বরং শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি 15 নভেম্বরের মধ্যে শেষ করতে বলছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপতথ্যের নিয়ন্ত্রণের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টার বরাতে শফিকুল আলম বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে। ডক্টর ইউনূস বলেছেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এইসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এই আলোকে ইলেকশন কমিশন এবং কালচারাল মিনিস্ট্রিকে টিভিসি বা ডকুমেন্টারি তৈরি করতে হবে। প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে আর্মি ও নেভির 92,500 এর মতো সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে 90,000 থাকবে সেনা সদস্য, বাকিটা নৌবাহিনীর সদস্য। এছাড়া নির্বাচনের 72 ঘন্টা আগে এবং নির্বাচনের 72 ঘন্টা পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রস্তুতি থাকবে। মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নিজ এলাকা কিংবা শ্বশুরবাড়ি থাকে সেখানেও তার পোস্টিং হবে না। কোনো এলাকায় আত্মীয়স্বজন নির্বাচনে দাঁড়ালেও সেখানে পদায়ন হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে বলেছেন, 64 জেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, সবচেয়ে যোগ্য লোকগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়োগ করতে হবে। বিগত 3টি নির্বাচনে ডিসি, এডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারের নির্বাচনে যুক্ত না রাখার সিদ্ধান্ত হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এমন বিস্ফোরক মন্তব্যের পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। তার এই বক্তব্য ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। এনসিপি এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। তার এমন বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসলে কি তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, নাকি এটি নিছকই নাসির উদ্দিন পাটোয়ারির নিজস্ব বক্তব্য, তা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। তার এমন বক্তব্যের পরদিন আজ বুধবার আবারও আসিফ নজরুলকে নিয়ে কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে বলেন, আইন মন্ত্রণালয়ের উপর আস্থা নেই, আসিফ স্যারের উপর আস্থা নেই। কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব। যদি দেখি জনগণের সব আশা আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানকে প্রাথমিক ভিত্তিমূলক ধরে নেওয়া হয়েছে, তখন আমরা স্বাক্ষর করব।
এদিন বিকেলে আসিফ নজরুলকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি প্রশ্ন তুলেন, আসিফ নজরুল কার কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব করেছিলেন? রাশেদ খান বলেন, অথচ ৫ অগাস্ট হাসিনার পতনের পর বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন নাহিদ ইসলাম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও আছে। এছাড়া গত 18 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন। ৪ অগাস্ট তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেন তারা। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ ৮টি দল। বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সামনে জড়ো হতে থাকে দলগুলোর নেতাকর্মীরা। গণভোটের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। তারা দাবি করেন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সংসদ নির্বাচন সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। না হলে বিগত ইসির পরিণতি বর্তমান নির্বাচন কমিশনকেও ভোগ করতে হবে। এরপর দুপুর ১২টায় দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে প্রতিনিধি দল একে একে স্মারকলিপি জমা দিতে কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন। আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর ৫ দফা দাবি: ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের